নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি যে মিষ্টিটা বানাবো সেটা হচ্ছে গোলাপ জামুন। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেরি না করে জলদি মিষ্টিটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব, কিন্তু এতটাও বেশি মাখবো না যে ছানা থেকে ঘি ছাড়তে শুরু করে। ছানাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। নিয়ে নিচ্ছি 1 কাপ খোয়া। এই কাপের যদি আমি ছানার মেজারমেন্ট দেখতে যাই তাহলে আমার এই কাপে 3 কাপ ছানা হয়েছিল। এবার এই খোয়াটাকেও ভালো করে মেখে নেব। খোয়াটা মাখানো হয়ে গেছে। এবার খোয়ার সাথে ছানাটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সুজি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো চিনি এবং 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে ছানার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। ছানার ডোটা খুব ভালো করে মাখিয়ে তৈরি করে নিয়েছি। এবার দিচ্ছি 1 চিমটির মতো খাবার সোডা। আর খাবার সোডাটা ডাইরেক্ট কিন্তু ছানার সঙ্গে মাখাবেন না, একটু জল দিয়ে খাবার সোডাটা গুলিয়ে তারপর ছানার ডোটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবারে মন্ডটা থেকে একটু একটু করে নিয়ে আমি মিষ্টির শেপে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ গোল করার পর মিষ্টিটার গায়ে কিন্তু একটাও দাগ পড়েনি। যদি দাগ থাকে তাহলে ভাজার সময় ফেটে যাওয়ার চান্স থাকে। এইভাবে একটু একটু করে ছানার ডোটা নিয়ে মিষ্টির শেপে তৈরি করে নেব। গোলাপ জামুন মিষ্টিগুলো আপনারা এইভাবে প্লেন তৈরি করতে পারেন। আবার আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি, মিডিলে ড্রাই ফ্রুটসের স্টাফিং দিয়ে সেভাবেও তৈরি করতে পারেন, সেটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবারে ড্রাই ফ্রুটসগুলোর সঙ্গে একটুখানি ছানার ডো নিয়ে নিচ্ছি, আর যাতে দেখতে ভালো লাগে তার জন্য দিয়ে দিচ্ছি 1 ফোঁটার মতো ফুড কালার। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট বল আমি তৈরি করে নেব। এবার আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোর মিডিলে এইভাবে স্টাফিং করে দেব। সব মিষ্টিগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা একটু গরম হলে সব মিষ্টিগুলোই এক এক করে ছেড়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে মিষ্টিগুলোর চারিদিকে সমান কালার আসে। একদিকে আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। যতটা পরিমাণ চিনি ততটাই জল দিতে হবে, তাই 2 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো যখন এরকম উপরে ভেসে আসবে তখন গ্যাসের ফ্লেমটা 30 সেকেন্ডসের জন্য হাইতে করে দেবেন, তারপর আবার লোতে করে দেবেন। চিনির রসটা যখন ফুটে আসবে তখন 1 চামচের মতো দুধ দিয়ে চিনির রসটাকে হালকা একটু ফুটতে দেবেন। দেখবেন চিনির সমস্ত নোংরাগুলো এক সাইডে জমা হয়ে যাচ্ছে, সেগুলোকে তুলে নিতে হবে। চিনির রসের নোংরাগুলো যদি সব পরিষ্কার না হয় তাহলে একবার দুধ দেওয়ার পর আবার দুধ দেওয়ার প্রয়োজন নেই, আর একটু জল দিয়ে ফুটতে দেবেন। তাহলে দেখবেন চিনির নোংরাগুলো সাইডে আস্তে আস্তে জমা হয়ে যাচ্ছে, সেগুলোকে তুলে নিতে হবে। তাহলে চিনির রসটা দেখতে ভালো লাগবে। ওইদিকে আমার মিষ্টির রসটা তৈরি হয়ে গেছে, আর এদিকে গোলাপজামের কালারগুলো বেশ সুন্দর চলে এসছে। এবার এগুলোকে তুলে নিতে হবে। মিষ্টিগুলোকে তুলে চিনির রসের মধ্যে দিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর মিষ্টিগুলোকে চিনির রস থেকে তুলে নিয়েছি। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা ঠিক কতটা সফট হয়েছে এবং চিনির রসটা একদম ভিতর অবধি গেছে। যে কোনো ওকেশনে এইভাবে গোলাপ জামুন বাড়িতে একবার বানানো যেতেই পারে, খারাপ লাগবে না। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো এবারও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।